আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। গোল্ড কিন্তু আবারও রিকভারি মোডে চলে আসছে। ইউএস ইরানের যে টেনশন এটা মানে কমে যাওয়ার হবে মার্কেটে বাইং এর যে ইন্টারেস্টটা এটা কিন্তু আবার বেড়ে গেছে। এটার মেইন রিজন হইতেছে ইরান ইউএসকে নতুন প্রপোজাল দিছে এবং অয়েলের প্রাইস ড্রপ হইছে। কারণ হইতেছে ইনফ্লেশন ফেয়ার কমে গেছে অনেকটা এবং ডলারও কিন্তু উইক হচ্ছে। এইগুলা মিলে গোল্ডে শর্ট টার্ম সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হইতেছে যুদ্ধ স্টার্ট হওয়ার পর থেকে গোল্ড কিন্তু অলরেডি মানে মোটামুটি 12% মতো ডাউন হইছে। কারণ মেইন কারণ হচ্ছে এনার্জির যে প্রাইস এটা শক ছিল এবং ফেডের যে রেট কাটটা এটার এক্সপেকটেশনও কিন্তু অনেকটা কমে গেছে। এটা হইতেছে মেইন কারণ। এখন যদি বলি যে স্টিল বিগ প্লেয়াররা কি বলতেছে? বিগ প্লেয়াররা যা বলতেছে এটা যদি শুনেন, যেমন নাম্বার 1 সেন্ট্রাল ব্যাংকগুলো এরা কিন্তু গোল্ডকে আবার অ্যাকুমুলেট করতেছে এবং চায়না কিন্তু রিটেল বাইংও স্ট্রং করছে। ঠিক আছে? তার মানে মিডিয়াম এবং লং টার্মে বুলিশ বায়াস কিন্তু এখনো অ্যালাইভ। ঠিক আছে? তো শর্ট টার্মে ক্লিয়ার কোনো ডাইরেকশন ওইভাবে নাই। বাট যদি টেনশন কমে, ডলার উইক হয়, রেট কাটের এক্সপেকটেশন বাড়ে, তাহলে কিন্তু গোল্ড আবারও স্ট্রং বুলিশ রান পসিবল। আপনারা এই যে ফান্ডামেন্টালগুলো আছে এগুলো যদি একটু আপনারা লেটেস্ট যে আপডেটগুলো আছে এগুলো যদি পড়েন, লাইক মানি কন্ট্রোল থেকে শুরু করে আরও অনেকেই মূলত হচ্ছে এই আর্টিকেলগুলো পাবলিশ করে। সো এগুলো পড়লে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো শুরু করছি আমরা ইকোনমিক ক্যালেন্ডার থেকে। ইকোনমিক ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে মানডেতে অর্থাৎ আমাদের মে মাসের 4 তারিখে প্রথম দিন মার্কেট ওপেন হবে। কোনো প্রকার ইভেন্ট নাই। টুয়েসডেতে আইএসএম সার্ভিসেস পিএমআই এবং জব ওপেনিং এবং হচ্ছে নিউ হোম সেলসের উপরে বেশ কিছু হাই ইম্প্যাক্ট এবং হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট ইভেন্ট রয়েছে। ওয়েনসডেতে আমাদের হচ্ছে এডিপির নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ রয়েছে। থার্সডেতে আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে এবং ফ্রাইডেতে আমাদের এনএফপি রয়েছে। তো মোটামুটি যদি উইক নিয়ে কথা বলতে চাই, পুরো সপ্তাহ নিয়ে কথা বলতে চাই, মোটামুটি মার্কেটটাকে আমরা ফান্ডামেন্টাল ওয়েতে কিছুটা অংশে দেখতে পারি। ঠিক আছে? এবার আসেন আমরা একদম হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসগুলো সেরে ফেলি। আমি আগে এইগুলো একটু রিমুভ করে দিতে চাই। ওকে, তো ফার্স্টে যদি আমরা উইকলিটা দেখি, উইকলিতে আপনাদেরকে যে টার্গেটের কথাটা বলছিলাম, এক্স্যাক্ট এখানে আমাদের টার্গেটটা ছিল। উইকলি টার্গেট কিন্তু মার্কেট ডান করছে। কি বলছিলাম যে যেহেতু এই ক্যান্ডেলের হাই নিয়েছে, তো মোটামুটি টার্গেট থাকবে এখানে। বাট নেক্সট ক্যান্ডেল মানে পরবর্তী সপ্তাহে কিন্তু মার্কেট আপনার টার্গেট ফিল আপ করে নাই। মার্কেট ভেতরে ইনডিসিশন ক্রিয়েট করছে। পরের সপ্তাহে কিন্তু মার্কেটটা ফুলফিল করছে এই জায়গাটাকে। ঠিক আছে? পাশাপাশি আমরা যদি এখন মার্কেটটাকে দেখি, সেক্ষেত্রে স্টিল আমাদের যে উইকলি টার্গেটটা আছে, উইকলি টার্গেটটা কিন্তু এই যে লোটা আছে, এই লোতে চলে আসে। প্রিভিয়াস ক্যান্ডেল এর যে ক্লোজিং এটা বডি দিয়ে হইছে। দ্যাট মিনস আমরা নেক্সট উইকেও মার্কেটটাকে কিছুটা বেয়ারিশ দেখতে পারি এই রিজেকশন ব্লক অবধি। এই রিজেকশন, ঠিক আছে? তো মোটামুটি আমাদের উইকলি এই সপ্তাহে আমরা বেয়ারিশ থাকার চিন্তা ভাবনা করতেছি এবং সেই সাথে আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমেও যদি ভালো করে দেখেন, এগুলো একটু রিমুভ করে দিই। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আপনারা এখান থেকে দেখেন মার্কেটটা মোটামুটি বুলিশনেস শো করছে। ঠিক আছে? এরপরে এই যে এফবিজিটা ছিল, এফবিজি থেকে মার্কেট এখান থেকে ডাউন করছে, যেটা হচ্ছে উইকলির সাথে অ্যালাইন করা ছিল, যেটা নিয়ে আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতেও এই বিষয়ে কথাবার্তা বলেছি বা যারা আমাদের লাইভে ছিলেন, আমি বলে দিই যারা নতুন আছেন, অনেকেই নতুন এই ভিডিওটা হয়তোবা দেখতেছেন ফার্স্ট টাইম। আমাদের কিন্তু এখানে আমরা লাইভে আসি, লাইভেও কিন্তু অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। পাশাপাশি হচ্ছে এই ভিডিও আমরা হচ্ছে অনেকদিন ধরেই ভিডিও আপলোড করতেছি না, অলমোস্ট ২-৩ সপ্তাহ হয়ে গেছে।
যাই হোক, এই ভিডিওগুলোও দেখিয়েন। আপনারা যদি এখন ভিডিওটা না দেখেন, ভিডিওটা পরেও দেখেন, এটা লং টার্মের মোটামুটি ১-২ সপ্তাহ লাগে আমাদের এই টার্গেটগুলো হিট হইতে। ঠিক আছে? এগুলা ইম্পোর্টেন্ট, এগুলো দেখিয়েন এবং সেই সাথে, সাথে প্লেলিস্টে যাবেন। এসএমসি ফুল কোর্স বাই ডিসিবি, এখান থেকে প্লেলিস্ট দেখা শুরু করতে পারেন। আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের 2026 এর যে এডিশনটা আছে এসএমসির, এটার উপরেও কিন্তু আমি কাজ করতেছি। এটা নিয়ে আমি হচ্ছে প্লেলিস্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব, ভেরি রিসেন্ট। তো আমি খুব দ্রুতই হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সম্পূর্ণ ফ্রিতেই দিব। ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট মোটামুটি। এবার চলেন আবারও চার্টে যাই। তো মোটামুটি আমরা যদি দেখি যে ডেইলির যে বায়াসটা, ডেইলি মোটামুটি আমাদের নিচে আসলে এখানে স্টিল আনমিটিগেটেড আসলে কিছুই নাই। সবকিছুই আসলে এখান থেকে মিটিগেশন দিয়ে প্রাইসটা উপরের দিকে উঠছে। আমাদের এইটা হইতেছে আমাদের ডেইলির রিজেকশন ব্লক। যেটা হচ্ছে আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে এখানে এই যে ৪২৫২ বা ৫৬ যে ৫০ এর যে এরিয়াটা আছে, এখান থেকে ভালো বাইং আসতে পারে। তো মার্কেটটাকে যদি আপনি এখান থেকে ভালো করে দেখেন, এখান থেকে কিন্তু মার্কেট এই যে প্রিভিয়াস ডেইলির যে ফেয়ার ভ্যালুটা আছে, ফেয়ার ভ্যালুটাকে কিন্তু মার্কেট এখানে পারফেক্টলি রেসপেক্ট করেছে। ঠিক আছে? রেসপেক্ট করেছে অ্যান্ড দেন আমরা যদি ক্যান্ডেল ক্লোজিং দেখি, প্রিভিয়াস ডেইলি হাই এর উপরে বডি ক্লোজিং করতে পারে নাই, উইক দিয়ে নিচে চলে আসছে। তো ডেইলিতেও কিন্তু আমরা বেয়ারিশ বায়াস এখানে দেখতে পাচ্ছি এবং এটা আই থিংক নিচের আমাদের যে সেল সাইড লিকুইডিটিগুলো আছে এবং এই যে রিজেকশন ব্লকটা আছে, এই পর্যন্ত মার্কেটটা ডাউন সাইডে আসতে পারে। ঠিক আছে? এখান থেকে যদি মার্কেট অ্যাগেন বুলিশ সাইন শো করে, সেক্ষেত্রে কিভাবে শো করতে পারে? যেমন আমি যদি এখান থেকে দেখাই, এখান থেকে প্রাইসটা কোথায় আছে? এক্সাক্টলি আমাদের 50% এ কিন্তু এখনো ট্যাপ করে নাই মার্কেট। তো এই 50% এর জোন থেকে প্রাইস যদি আপসাইডের দিকে কন্টিনিউ করে, তাইলে আমরা এখানে যেকোনো বেয়ারিশ এফবিজি কে আমরা হচ্ছে এখানে ইনভার্স হইতে থাকবো। মানে মোটামুটি বুলিশ সাইন আমরা এখানে পাবো। ঠিক আছে? আপাতত কোনো বুলিশ সাইন এখানে কিন্তু নাই অন ডেইলি টাইম ফ্রেম। ওকে? তো এখান থেকে আমরা বেয়ারিশ হওয়ার চিন্তাভাবনা করতেছি এই উইকে। ওকে, ৪ ঘন্টাতে আসি। ৪ ঘন্টাতে আমরা দেখেছি মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট কালেক্ট করেছে। ইনডিউসমেন্ট কালেক্ট করার পরে প্রাইস এখান থেকে ড্রপ করতেছে। আচ্ছা, এখানে forex.com চার্টে কিন্তু ভ্যালিড পুলব্যাক এখানে ধরা পড়ে নাই, বাট ওয়ান্ডাতে এবং এক্সনেসের যে চার্ট আছে ওখানে কিন্তু এখানে হচ্ছে আপনার অর্ডার ব্লক অ্যাভেলেবেল ছিল। আমি যদি একটু আপনাদেরকে ওয়ান্ডা চার্টে নিয়ে যাই ৪ ঘন্টা টাইম ফ্রেমে, তো ইউ ক্যান ক্লিয়ারলি সি। ওকে, এই দেখেন, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। এক্সাক্ট এইখান থেকে মার্কেট রিঅ্যাক্ট করেছে, এখান থেকে মার্কেট রিঅ্যাকশন করেছে, মাল্টিপল টাইম লিকুইডিটি সুইপ করেছে অ্যান্ড দেন মার্কেট ডাউন সাইডে আসছে, যেটা forex.com এ কিন্তু এখানে দেখাই দিচ্ছে না। ইটস ওকে। তো আমরা এখান থেকে ভ্যালিড, আমরা যদি এটাকে মার্কিং করে দিই যে ইটস এ ভ্যালিড অর্ডার ব্লক, তাহলে ঠিক আছে, ভুল হবে না আর কি। ওকে, মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসছে এবং আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট এখানে কমপ্লিট করছে, আমাদের লোয়ার লো হচ্ছে এখানে 4092-তে। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখি ৪ ঘন্টাকে যদি আমরা এখান থেকে স্ট্রাকচার শিফট হিসেবে ধরি, কথা বুঝছেন? ৪ ঘন্টাকে যদি আমরা স্ট্রাকচার শিফট হইতে এখান থেকে ধরি, সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আসলে কি আছে? অ্যাভেলেবেল এরিয়া আছে আমাদের জন্য এখানে এই গোল্ডেন জোনটা, যেখান থেকে মোটামুটি ভালো একটা বাইং আমরা দেখতে পারি। এক্স্যাক্টলি এই জোনটা, যেটা কিন্তু আমাদের ওই যে উইকলির যে রিজেকশনটা আছে, রিজেকশন ব্লকটা আছে, ওটার সাথে অ্যালাইন করা আর কি। ঠিক আছে? ও না, না, সরি, এটার সাথে এটা অ্যালাইন করা না। আই থিংক হচ্ছে আ এইটা অ্যালাইন করা, আমাদের ওটি জোনটা অ্যালাইন করা। ঠিক আছে? ওটি। ওকে, এই ২ টা জোনকে আমরা হচ্ছে আপাতত এখানে মনিটরিং করব। এখান থেকে
প্রাইসে অ্যাগেইন বাইং আসতে পারে। এটা আমি রিমুভ করে দিই। দেখেন, অ্যাকর্ডিং টু H4 টাইম ফ্রেম, মার্কেট কিন্তু এখানে যে আমাদের লোয়ার লো যেটা ছিল 4 ঘন্টা টাইম ফ্রেম স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখানে লোয়ার লো কনফার্ম করছে মার্কেট, এবং এখানে হচ্ছে আমাদের এই এইখান থেকে প্রাইস যে গেইন করছিল এই পর্যন্ত, এইটার যে 50%টা আছে, এইটার 50%টা হচ্ছে আমাদের এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে 4495 থেকে 4400, ঠিক আছে? 4495 থেকে 4400 যে প্রাইসটা আছে, এই প্রাইসটা। পাশাপাশি এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওটিল এরিয়া 4322 থেকে 4262। এই দুইটা জোন থেকে আমাদের মার্কেটে একটা বাইং প্রেশার আসতে পারে। হ্যাঁ? তো এখানে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আ করব। এখান থেকে হচ্ছে আমরা স্ট্রাকচার শিফট দেখব। স্ট্রাকচার শিফট দেখার পরে যদি এখান থেকে আমরা কোনো কনফার্মেশন পাই, দেন এখান থেকে আমরা বাইং প্ল্যান করতে পারবো অ্যালাইন টু আওয়ার উইকলি অ্যান্ড ডেইলি বায়াস। ঠিক আছে? ডেইলি এবং উইকলি বায়াসের সাথে অ্যালাইন করে দেন হচ্ছে আমরা এখান থেকে পিকচারগুলোকে আপডেট করব। আদারওয়াইজ এই জোনগুলোকে আমরা হচ্ছে ফেইল হতে দেখতে পারি। ঠিক আছে? ৪ ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এই ২ টা জায়গা থেকে মার্কেটে বাইং আসতে পারে, এবং কেন বাইং আসতে পারে সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে চায়নাও কিন্তু বাইং করতেছে। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংক কিন্তু এখান থেকে প্রাইসটাকে অ্যাকুমুলেট করতেছে। তো মোটামুটি শর্ট টার্ম এবং মিড টার্মের কথা যদি বলি, গোল্ড বুলিশই হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, এবং ডলার যেহেতু উইক হচ্ছে। তো এই কয়েকটা অপশন মিলে যদি আমরা বাইং অপরচুনিটি করতে চাই, তাহলে হচ্ছে এই ২ টা জোন থেকে আমরা আপাতত প্ল্যানিং করতে পারি, যে ২ টা জোন অলরেডি আপনাদেরকে আমি বললাম এখানে। তো এগুলো হচ্ছে মনিটরিং করেন আপনারা। এখানে যদি প্রাইস আসে, এখান থেকে হচ্ছে ডিসিশন নেওয়া যেতে পারে। ওকে। ১ ঘন্টা টাইম ফ্রেমে চলেন। ১ ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু আমরা বেয়ারিশ ছিলাম। ১ ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমাদের একটা অর্ডার ফ্লো ছিল। এটা ৪ ঘন্টার অর্ডার ব্লক ছিল আমাদের। এখান থেকে প্রাইসটা ড্রপ করেছে এবং এখানে লোয়ার লো কনফার্ম করেছে। সো এখান থেকে আমরা যদি রিসেন্ট প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলি, রিসেন্ট প্রাইস কি করছে? তো রিসেন্ট যদি আমরা এখান থেকে দেখি, সেক্ষেত্রে আ ১ ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট ওকে, এখানে ইন্ডুসমেন্ট নিছে। আমি এটাকে মেজর ইন্ডুসমেন্ট হিসেবে নিয়ে নিলাম এখানে। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে আমরা যদি দেখি আমাদের উম ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে হচ্ছে এই যে বিজিটা আছে, এই এফবিজি থেকে দেখেন খুব সুন্দর করে মার্কেট এখান থেকে বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করেছে, এবং পাশাপাশি আমরা যদি এখান থেকে কনফার্মেশনও দেখি ভালো করে, সেক্ষেত্রে মার্কেট টিল এখনো পর্যন্ত একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ করতে পারে নাই। লাইক এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আপনি মার্কিং করেন, এটাকে এখনো ইনভার্স করতে পারে নাই মার্কেট। এটাকে এখন স্টিল রেসপেক্ট করতেছে। তো এখান থেকে আমরা দেখব যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আমরা যদি এখান থেকে আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, লাইক 15 মিনিট টাইম ফ্রেম, তো আমাদের এখান থেকে সিআইএসডি অথবা স্ট্রাকচার শিফটের কনফার্মেশন নিতে হবে। তো আপাতত আমরা যদি দেখি যে এইটাকে যদি মার্কেট ইনভার্স করে, এই জোনটা যেখানে মার্কেট কারেন্টলি বন্ধ হয়ে আছে, এটা হচ্ছে 4607 থেকে 4619, এটাকে যদি ইনভার্স করে, দেন উই ক্যান প্ল্যান ফর সেল। আমরা 5 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, ইভেন 1 মিনিট টাইম ফ্রেম, এইগুলোকে অ্যালাইন করে এখান থেকে আমরা ইন্ট্রাডের জন্য সেলিং করতে পারি। ঠিক আছে? সো সেক্ষেত্রে এই জোনটার জন্য আমরা ওয়েট করব যে কারেন্টলি যে এফবিজির ভিতরে মার্কেটটা আছে 4607 থেকে 4619, এটাকে কি মার্কেট রেসপেক্ট করে কিনা। ওকে? পাশাপাশি আমরা যদি এখান থেকে আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, লাইক 15 মিনিট টাইম ফ্রেম। তো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এখান থেকে
মার্কেট নিচে আসছে। ওকে, অ্যান্ড দেন আচ্ছা, আমি এটাকে একটু ১ ঘন্টারটাকে একটু হাইড করে দিই। কারেন্ট ইন্টারভ্যাল অনলি, ওকে। 15 মিনিট টাইম ফ্রেমে চলেন। ওকে। এখান থেকে স্ট্রাকচারটা ভালো করে দেখেন। এখান থেকে মার্কেটের আমরা বলেছিলাম যে এক্সাক্টলি এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে দেন হচ্ছে মার্কেট ইন্ডুসমেন্ট নিছে। অ্যান্ড এখান থেকে চকও হয়ে গেছে আরকি। ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে চকও কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি রিসেন্ট স্ট্রাকচার নিয়ে কথা বলি, রিসেন্ট স্ট্রাকচারে মার্কেট কি করছে? সেক্ষেত্রে আমাদের রিসেন্ট স্ট্রাকচারের বটম হচ্ছে এটা, এবং সেই সাথে, সাথে এটা হচ্ছে আমাদের মেজর ইন্ডুসমেন্ট অন 15 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে? এটা নেওয়ার পরে তারপরে যদি আমরা এখান থেকে দেখি পরবর্তীতে মার্কেটটা কি করছে। উম 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এই অর্ডার ফ্লো অলরেডি মিটিগেটেড। দেন হচ্ছে আমাদের কাছে ছিল এইটা, এটা। যেটা স্টিল এখনো মার্কেট মিটিগেশন দেয় নাই। হ্যাঁ, এখনো এটাকে মিটিগেশন দেয় নাই। বাট এখান থেকে আমরা যদি ১ ঘন্টার মতো করে কারেন্ট মার্কেটটাকে বা কারেন্ট সিনারিওটাকে আপনাদের সাথে এক্সপ্লেইন করি। আচ্ছা, আমি forex.com এ আছি, তো আমি ওয়ানডাতে গিয়েও একটু ১৫ মিনিট টাইম ফ্রেম দেখতে চাই। ওয়ানডাতে এখানে কি কোনো ধরনের পুল ব্যাক সংঘটিত হইছিল কিনা? না, ঠিক আছে। এখানে এ পর্যন্ত মার্কেট আসে নাই আরকি। ঠিক আছে? তো 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এখানের বাই সাইড লিকুইডিটি নিছে, এবং আমি এখান থেকে যদি আপনাদেরকে বলি, আমি এখান থেকে এক কাজ করি, আমি এখান থেকে ইন্টারনাল স্ট্রাকচার নিয়েও আপনাদের সাথে কথা বলি। ইন্টারনাল স্ট্রাকচার অনুযায়ী দেখেন মার্কেট কি করছে। ইন্টারনাল স্ট্রাকচার অনুযায়ী মার্কেট এখান থেকে ইন্ডুসমেন্ট নিছে। 15 মিনিট টাইম ফ্রেমের ইন্টারনাল স্ট্রাকচার ইন্ডুসমেন্ট নিছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এটা ছিল আমাদের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো এর মধ্যে এটা ছিল আমাদের অর্ডার ব্লক। ওকে, আমরা এই পুরো অর্ডার ফ্লোটাকেই মার্কিং করি। জাস্ট এতটুকু পার্টটাকে নিই। ওকে, তো এই অর্ডার ফ্লো থেকে হচ্ছে মার্কেট আপসাইডের দিকে গেছে, অ্যান্ড দেন এইখানের লিকুইডিটি মার্কেট খুব সুন্দর করে কালেক্ট করছে। এখন এখন যদি আমরা এখান থেকে দেখি মার্কেট ইন্টারনালি এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, তার মানে আমাদের চক কোথায়? ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের বর্তমান 15 মিনিট টাইম ফ্রেমের ইন্টারনাল সুইং লো, যেটা স্ট্রং। ওকে, তো আমরা এখান থেকে ওয়েট করব যে মার্কেট এটাকে ব্রেক করে কিনা। যদি এটাকে ব্রেক করে এবং এখান থেকে যদি অ্যাগেইন মার্কেট স্ট্রাকচার ডাউন সাইডের দিকে ক্রিয়েট করা শুরু করে, লাইক আমরা চাইলে এখন 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার নিয়েও কথা বলতে পারি। 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কি করছিল না করছিল, তাহলে ওখান থেকে আমরা ওইভাবে করে প্ল্যান করতে পারি। ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই সপ্তাহে আমাদের প্ল্যানিং কি, কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো বললাম, এবং সেই সাথে সাথে ইনশাল্লাহ আমরা কিন্তু এই সপ্তাহে পুরোপুরি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করব। তো আপনারা লাইভেও অ্যাটেন্ড করিয়েন। লাইভেও কিন্তু আপনাদের সাথে আমরা সেটআপ শেয়ার করে থাকি, অ্যানালাইসিস শেয়ার করে থাকি, এবং অনেক হচ্ছে মানে ব্যাপার-স্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করি, যেটা আমি মনে করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি কাজে আসবে। সো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এবং সেই সাথে, সাথে কোনো আপডেট যাতে আপনাদের মিস না হয়, আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার জন্য সবাই দোয়া করিয়েন। আমার এমনিতে একটু শরীর খারাপ।
মানে নাক-টাক বন্ধ হয়ে গেছে আরকি এবং জ্বর, সর্দি ভাব। তো দেখা যাক আল্লাহ ভরসা। সোমবারের আগে ইনশাআল্লাহ রিকভারি হওয়া যায় কিনা চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।